বাংলার মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে অভিযোগ করেছেন যে রাজ্যে আসন্ন বিশেষ নিবিড় সংশোধনকে নাগরিকত্ব আইনের সাথে যুক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি বিজেপি এবং নির্বাচন কমিশন একসাথে সিএএ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমি তাদের পা ভেঙে দেব। মঙ্গলবার হাকিম বলেন, তিনি বাংলায় গেরুয়া দল কর্তৃক আয়োজিত সিএএ শিবিরের দিকে ইঙ্গিত করে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আরও এই ধরনের শিবির তৈরির কাজ চলছে। এই বছরের শুরুতে বিহারে প্রথম প্রয়োগ করা এসআইআর প্রক্রিয়াটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আগামী মাসের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় 66 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। বিরোধী দলগুলির অভিযোগ, এই অভিযানের লক্ষ্য ছিল দরিদ্র সংখ্যালঘুদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা। নির্বাচন কমিশনের অভিযোগটি খারিজ করে বলেছেন যে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র অভিবাসী, ডুপ্লিকেট ভোটার আইডি থাকা অথবা মারা যাওয়া ব্যক্তির নাম। এই পটভূমিতে মঙ্গলবার বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক কর্তৃক রাজনৈতিক দলগুলিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার জন্য ডাকা সর্বদলীয় বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটার শনাক্তকরণ পদ্ধতি এবং নতুন গণনা ফর্ম নিয়ে দলীয় প্রতিনিধিরা নির্বাচন প্রধানের সাথে সংঘর্ষে লিপ্ত হন। শাসক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বকারী ফিরহাদ হাকিম প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রচেষ্টা বলে যা বর্ণনা করেছেন তার তীব্র আপত্তি তুলেছেন। আমি আমার দলের পক্ষ থেকে স্পষ্ট করে দিয়েছি যে যদি একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা এসআইআর এর বিরোধিতা করব। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে হাকিম বলেন, আমরা বাংলার একজনকেও প্রকৃত ব্যক্তির নাম বাদ দিতে দেব না। বিজেপিকে ভয় দেখানোর অভিযোগ এনে হাকিম ঘোষণা করেন, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আছেন ততক্ষণ বিজেপির এখানে এনআরসি বাস্তবায়নের ক্ষমতা নেই। এদিকে বাংলার সিইও মনোজ আগরওয়াল আশঙ্কা দূর করার চেষ্টা করে বলেন, ভোটার তালিকা থেকে একজনেরও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হবে না। তালিকাটি 100% সুষ্ঠু ও স্বচ্ছ হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।